রাষ্ট্রের যিনি ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে তিনি হয় মুসলিম শাসক। তো ইসলামী শাসন ব্যবস্থার জন্য যাকে আমরা পছন্দ করব তার মধ্যে মৌলিক 4টি কাজের যোগ্যতা থাকতে হবে। কয়টি কাজ? 4টি। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ এই 4 যোগ্যতার আলোচনা করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দান করি, যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দান করি, পৃথিবীতে যাদেরকে আমি শাসক বানাই, তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, তিনি নামাজ কায়েম করবেন। কি কায়েম করবেন? নামাজ কায়েম করবেন। এখন আপনি এমন কাউকে শাসক বানাইলেন যে নিজেই নামাজ পড়েছেন, তাহলে 1 নাম্বার যে কাজটা তিনি করবে, তিনি নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম কাকে বলে? নিজে নামাজ পড়া, পরিবারকে নামাজের কথা বলা, আমার প্রতিবেশী মুসলমান সবাই যেন নামাজি হয়ে যায় চেষ্টা করা, আমার এলাকার প্রতিটি মুসলমান যেন নামাজি হয় এই চেষ্টা করা। রাষ্ট্রনায়ক যিনি হবে মুসলিম রাষ্ট্রনায়ক, তিনি সারা রাষ্ট্রের সকল মুসলমান যেন নামাজি হয় এই চেষ্টা অব্যাহত রাখা। এটা মুসলিম শাসকের 4 কাজের প্রথম কাজ। যিনি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, যিনি যাকাত আদায় করবে। সুদের বিপরীতে ইসলামী অর্থ ব্যবস্থার নাম হলো যাকাত। সুদের মাধ্যমে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ে, দারিদ্রতার হার বাড়ে। দারিদ্র বিমোচনের নামে সুদ দেওয়া আর এই চিন্তা করা যে দেশের মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পাবে, এটা আল্লাহর কসম, এটা মিথ্যা কথা। মুসলমান সুদের মাধ্যমে কখনো দারিদ্রতা থেকে মুক্তি পাবে না, পেতে পারে না, সম্ভব না। কেন? মন দিয়ে বুঝতে হবে। সুদী ব্যবস্থাপনায় ধনী যিনি, তিনি 100 জনকে ঋণ দেয় সুদে। ওই 100 জন ঋণ পরিশোধ করার সময় সুদ আদায় করতে করতে 100 জন গরিব থেকে আরো গরিব হয়, ধনী হয় 1 জন। সুদী ব্যবস্থায় ধনী হয় 1 জন, ফকির হয় 100 জন। বিপরীতে ইসলামী যাকাত ব্যবস্থা, 10 জন, 1 জন গরিব মানুষকে যদি 10,000 টাকা করে যাকাত দেয়, 10 জন 10,000 করে হলে 10 10 100 হয়, এর মানে 1 লাখ টাকা যাকাত পাইল গরিব। এই ব্যক্তি ছোট্ট একটা দোকান দিবে, বাদামের দোকান, পানের দোকান। এই 1 লাখ টাকা বিনিয়োগ করে সে তার ব্যবসা বাড়িয়ে এটাকে 4-5 লাখ বানাবে। আগামী বছর ইনশাল্লাহ সেও যাকাত দিবে। তাহলে যাকাত যিনি দেয় তিনি কি আবার ফেরত নেয়? সুদ যিনি দেয় তিনি ফেরত নেয়নি। তাহলে সুদ যে ব্যবস্থা, এই ব্যবস্থায় যাকে টাকা দেওয়া হয় মূল টাকা তো ফেরত নেই, উল্টা তার কাছ থেকে আরো টাকা নেওয়া হয়। সুদী ব্যবস্থায় অসংখ্য মানুষ গরিব হয়, 1 জন নিশ্চিন্তে ধনী হয়। যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে 100 জন মানুষকে যদি এবছর টার্গেট করে যাকাত দেওয়া হয়, আগামী বছরে এই 100 জন আবার যাকাত দিবে, পরের বছর আরো 100 জন যাকাত দিবে। যাকাতের মাধ্যমে গরিব ধনী হয়, সুদের মাধ্যমে গরিব আরো গরিব। এটা কি বুঝে শুনে ঠিক করেছেন না? জয়রা বুঝে শুনে। মুসলিম শাসক যিনি হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তার 2 নাম্বার কাজ, তিনি যাকাত আদায় করেন। মুসলিম শাসক রাষ্ট্রের সকল যাকাত দাতাদের কাছ থেকে যাকাত আদায় করে এটা পরিশোধ করে দিবে। আমাদের বাংলাদেশেরও যদি যারা যাকাত ফরজ, তারাও যদি শুধু যাকাত সঠিকভাবে আদায় করে, 1 বছর পর আমাদের দেশে 1 জন গরিবও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। 1 বছর খালি সঠিকভাবে যাকাত দাতারা যাকাত আদায়। কারো উপর 1 লাখ টাকা যাকাত, তিনি দিচ্ছে 30,000, বাকি রইল 70।
তাও এই 30,000 দিচ্ছে কিভাবে? জাকাতের শাড়ি ও লুঙ্গি কিনে ওই দোকান থেকে, যেই দোকানে রমজানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায় 260 টাকা লেখা আছে, এটা আনে। আনার পর পরের দিন তার বাড়ির সামনে কিছু নারী পুরুষ সিরিয়াল ধরে এটা ছবি উঠায় ফেসবুকে ছাড়ে, আর সে লেখে আলহামদুলিল্লাহ নিজেকে হালকা মনে হচ্ছে। আপনারাও যারা জাকাত দেননি জাকাতটা আদায় করে দেন। দিল 30,000-এর জাকাত, রইল 70 বাকি, নিজেরা নাকি হালকা মনে হচ্ছে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করে সে যদি যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার এই অনাদায়ী যাকাতযোগ্য সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে। সেই সাপ তার মুখের কাছে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার যাকাত তুমি দাও না। যাদের উপর যাকাত ফরজ, আমরা যাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মুসলিম শাসক যিনি হবেন তার 2 নম্বর কাজ, এই দেশে কে যাকাত না দিয়ে এখনো ঘরে বসে রয়েছে এটা তিনি খুঁজে খুঁজে বের করবে, তাদের কাছ থেকে যাকাত উসুল করবে। এ হলো দ্বিতীয় কাজ। তাহলে বলেন, সুদে গরিব আরো বাড়ে, আর জাকাতে গরিব কি হয়? ধনী হয়। সুদে গরিব আরো গরিব হয়, জাকাতে গরিব ধনী হয়। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যিনি রাষ্ট্রনায়ক হবে তার 2 নম্বর কাজ যাকাত আদায় করা। 3 নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, তিনি সৎ কাজের আদেশ করবেন। তিনি সৎ কাজের আদেশ করবেন, এটা তার 3 নম্বর কাজ। ভালো কাজের আদেশ করবে, তিনি সৎ কাজের আদেশ করবে, এটা 3 নম্বর কাজ। 4 নম্বর, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। 3 নম্বর সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যিনি মুসলিম শাসক হবেন তার কয় কাজ? 1 নম্বর রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা, 2 নম্বর রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান প্রতিষ্ঠিত করতে হবে, 3 নম্বর সৎ কাজের আদেশ করা, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করা। এই 4টা হলো ইসলামী রাষ্ট্রের যিনি মুসলিম শাসক হবেন তার এই প্রধান 4 কাজ। ইসলামী রাষ্ট্রের যিনি মুসলিম শাসক হবেন তার 10টা গুণ থাকতে হবে। বলেন কয় গুণ? কাজ কয়টা? গুণ কয়টা? কাজ 4টা, গুণ 10টা। 1 নম্বর গুণ, ইসলামী রাষ্ট্রের যিনি মুসলিম শাসক হবে তিনি আল্লাহমুখী হবে। কি মুখী? মাশাআল্লাহ, কি মুখী হবে? আল্লাহমুখী হবে। আমাদের দেশে যে চেতনা ব্যবসা করতেছি আমরা, কি ব্যবসা? যেমন বিভিন্ন দেশের অস্ত্র আছে, কারো দেশে পারমাণবিক বোমা আছে, ইন্ডিয়ার পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র, ইরানের পারমাণবিক অস্ত্র, বাংলাদেশের আছে 54 বছরের চেতনা। কি আছে আমাদের? আমাদের চেতনা আছে, এমনি শক্তি না থাকলেও চেতনা আছে। এই এক চেতনা ব্যবসা দিয়ে এমন গুণ সম্পন্ন বারবার লোক আনতেছেন আপনি, যারা খুব আল্লাহমুখী আর আখিরাতমুখী, নাকি? তো মুসলিম শাসক যিনি হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, তার 1 নম্বর গুণ হবে তিনি আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে। যেমন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত আগে শুনি, তারপর বলি। আল্লাহ তাআলা বলেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا, আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে তার অনুগামী করে দিয়েছি, তার বশীভূত করে দিয়েছি। বাতাসকে নবী সুলাইমান যা বলতো বাতাস তা শুনতো। এরকম পাওয়ার কোন রাষ্ট্রনায়কের আছে কারো? তা আল্লাহ বলে সুলাইমান নবীরে আমি এত যোগ্যতা দিয়েছি। তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, সুলাইমান নবীর আদেশে বাতাস সুলাইমান নবীকে উড়িয়ে নিয়ে যেত ওই এলাকায়, যে এলাকা পুরাটাকে আমি বরকতময় বানিয়েছি। এটা হলো ফিলিস্তিন। কোথায়? সিরিয়া। সুলাইমান নবী বাতাসকে বলতেন আমি অমুক জায়গায় যাব,
বাতাস সুলাইমান নবীর আদেশে সাথে সাথে 1 মাসের দূরত্বে পৌঁছায় দিতেন। সকালবেলা আদেশ করতেন, উনি বিভিন্ন কাজ সেরে আবার বিকালে বলতেন আবার আমার জায়গায় নিয়ে যাও, আবার আদেশ করতেন, 1 মাসের দূরত্বে বাতাস আবার মুহূর্তের মধ্যে পৌঁছায় দিতেন। তাহলে ক্ষমতাটা কি আল্লাহ কম দিছে না অনেক বেশি দিছে? এবার সুলাইমান নবী এত ক্ষমতা পাওয়ার পরেও কেমন ছিলেন দেখেন। 19 পারা সূরাতুন নামল 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। বিদ্যা পাওয়ার পর বাবা আর সন্তান বলছে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাকে আমার ছেলেকে মানে দাউদ নবী আর সুলাইমান নবী তারা দুইজন বলেন যে আল্লাহ আমাদেরকে তার বান্দাদের উপর মর্যাদা দান করেছেন, এই মর্যাদার কৃতিত্ব আমাদের না, সব কৃতিত্ব আল্লাহ। দাউদ নবী ফিলিস্তিনের 40 বছরের শাসক, সুলাইমান নবী ফিলিস্তিনের 40 বছরের শাসক। বাবা সন্তান 40 দুগুণে কত হয়? 80 বছরের শাসক। মনে রাখবেন, বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে 418 বছর। এর মধ্যে 80 বছর ছিল ইমানি শাসন, এর মধ্যে 40 বছর দাউদ নবীর শাসন আর 40 বছর সুলাইমান নবীর শাসন। এই 80 বছর ছিল ইমানি শাসন। এত ক্ষমতা পাওয়ার পরেও তারা বাপ ছেলে দুইজন বলে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দান করেছে। মুসলিম রাষ্ট্র শাসক যিনি হবেন তার সব কিছু হবে আল্লাহমুখী আখিরাতমুখী। না না আমার যোগ্যতা নাই, সব আল্লাহর প্রশংসা। এটা মুসলিম শাসকের 1 নম্বর গুণ হবে। এরপরে কি বলে আল্লাহ দেন, ওয়ারিসা সুলাইমান দাউদ, সুলাইমান নবী তার বাবা দাউদের উত্তরাধিকার হলেন। দাউদ নবী 40 বছর শাসন করলেন, ফিলিস্তিনের প্রায় 73% অঞ্চল শাসন করলেন দাউদ নবী। এরপরে সুলাইমান নবী শাসক হলেন, গোটা ফিলিস্তিন শাসন করলেন সুলাইমান নবী। ফিলিস্তিন সহ সারা পৃথিবীর শাসন করছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে গোটা ফিলিস্তিনটা তার অঞ্চলে কবজায় নিয়ে নিয়েছিলেন সুলাইমান নবী। দাউদ নবী প্রায় 73%, সুলাইমান নবী তো পুরা দুনিয়ার শাসক বানাই দিয়েছেন। এর মধ্যে ফিলিস্তিন ছিল মূল। তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। ওয়ারিসা সুলাইমান দাউদা, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। وقال يا أيها الناس علمنا منطق الطير, সুলাইমান নবী বললেন হে মানুষ, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। কিসের ভাষা? আপনাদের এখানে অনেকেই পাখির ভাষা পারেন। তাহলে সুলাইমান নবীর রাজত্বটা কেমন দেখেন, তিনি মানুষের উপরে রাজত্ব করে, আবার পশু পাখির উপরে রাজত্ব করে। শুধু রাজত্ব এমনি করে না, পশু পাখির ভাষা বুঝা রাজত্ব করে। এরপরে কি বলেন, সুলাইমান নবী বলেন আমাকে আমার বাবাকে বিশেষ করে আমাকে সব ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলেন তো মানুষের উপর শাসন ক্ষমতা, পাখির উপর শাসন ক্ষমতা, পাখির ভাষা বুঝা, এই যোগ্যতা সুলাইমান নবীকে কে দিয়েছে? এখন সুলাইমান নবী দেখেন সব কৃতিত্ব কারে দেয়। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এগুলা সব আমার রবের পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ, দয়া। রব দয়া করেছেন বলে আমাকে এগুলা আল্লাহ দান করেছে। মুসলিম শাসকের 1 নম্বর গুণ মনে আসেনি? আল্লাহমুখী হওয়া, পরকালমুখী হওয়া। মুসলিম শাসক সব ক্ষেত্রে বলবে আমার রব করছে। মুসলিম শাসক কখনো বলবে না পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। এটা মুসলিম শাসক বলবে না, এটা শিরকি কথা, সকল ক্ষমতার উৎস। অনেকের গেঞ্জির পিছনেও দেখি আমি লেখা থাকে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, এ বুঝেও না কি গেঞ্জি গাইছে। এরপরে কি বলে দেখেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হুশিরা সমবেত করা হলো, সুলাইমান নবীর জন্য সমবেত করা হতো। জিন ইনসান পাখিকে, জিন জাতিকে, মানুষ জাতিকে, পশু পাখিকে সমবেত করা হতো।
ফাহুম ইউজাউন, তাদের সকলকে নিয়ন্ত্রণ করা হতো। এর মানে সুলাইমান নবী নিয়ন্ত্রণ করতে গিয়ে কখনো ঝামেলা পোহাতে হতো না, সবাইকে সুন্দরভাবে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। জিন জাতিকে আলাদা নিয়ন্ত্রণ করতে পারতেন, পশু পাখি আলাদা নিয়ন্ত্রণ, মানুষকে আলাদা নিয়ন্ত্রণ। এই যোগ্যতা আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছেন। মানুষ, জিন, পশু পাখির উপর এট এ টাইম রাজত্ব করার যোগ্যতা আল্লাহ। এরপরে কি বলেন, একদিন সুলাইমান নবী পিঁপড়ার এলাকায় গেছে। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার বাহিনী তারা আসলো আলা ওয়াদিন নাম, পিঁপড়ার এলাকায়। তো পিঁপড়ার এলাকায় যাওয়ার পর, আমরা যদি পিঁপড়ার এলাকায় হাঁটি, পিঁপড়ার উপরে পাড়া পড়ে কিনা আমরা অনেক সময় বুঝি না। পিঁপড়া আমরা পাড়ায় মেরে ফেলি, কারণ দেখি না তো। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়াদের রানী যিনি ছিলেন, পিঁপড়াদের রানী বলতে পারেন হুজুর রাজা ছিল না রানী ছিল? আল্লাহ কোরআনে মহিলা বলছে, কালাত বলছে, কালাতটা এটা স্ত্রীলিঙ্গ, আর আল্লাহ নামলাতুন বলছে, নামলাতুন মানে মহিলা পিঁপড়া, এতে বোঝা যায় রানী, রাজা না। কি ছিল? রানী ছিল। কালাত নামলাতুন বলছে, এর মানে রানী। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রানী বললেন, ও পিঁপড়ার দল, তাড়াতাড়ি ঘরতে ঢুকো, উদখুলু প্রবেশ করো, মাসাকিনাকুম তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী আর তার বাহিনী না জেনে যেন তোমাদেরকে পিষে না ফেলে। তারা এই এলাকায় আসছে, হতে পারে তারা না জেনে তোমাদের ব্যাপারে, না জেনে না বুঝে তোমাদেরকে অজান্তে পিষে ফেলতে পারে। তাই পিষে ফেলার আগে তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। পিঁপড়ার রানীদের কথাটা সুলাইমান নবী শুনে ফেললেন, বুঝে ফেললেন। বলেন তো, পিঁপড়ার কথাটা এই যে বুঝার যোগ্যতা সুলাইমান নবীকে কে দিয়েছে? এবার কি বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। পিঁপড়ার রানীর কথায় সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন, একটা মুস্কি হাসি দিলেন যে পিঁপড়া কি সুন্দরভাবে তার দলকে গর্তে নিয়ে গেছে। এরপরে সুলাইমান নবী যে কথাটা বলতেছে এটা মুসলিম শাসকের জন্য শিক্ষা। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। সুলাইমান নবী বললেন, হে আমার রব, আউজি'নি আমাকে তৌফিক দান করেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন যে আজকে আমি পিঁপড়ার ভাষা বুঝেছি, আমি মুস্কি হাসছি। পিঁপড়ার ভাষা বুঝার যোগ্যতাটা আপনি যেহেতু দিয়েছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েন, আমি যেন বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করি। বলেন তো, মুসলিম শাসকের প্রথম গুণ কি? কি মুখী হওয়া। হ্যাঁ, মুসলিম শাসক বারবার বলবে, আল্লাহ আমারে এত বড় রাজত্ব দিচ্ছেন, মাবুদ আমি পারবো তো, আমি পালন করতে পারবো তো? আল্লাহ যোগ্যতা দিয়ে দিয়েন, আল্লাহ তৌফিক দিয়েন, আমি যেন করতে পারি। বারবার বলতে হবে। ওয়া আলা ওয়ালিদাইয়া, আর আমার আব্বা দাউদ নবীকে যে নিয়ামত দিচ্ছেন, আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। ওয়া আন আ'মালা সালিহান তারদা, আল্লাহ আমি যেন নেক আমল করতে পারি, এমন নেক আমল যে নেক আমল আপনি পছন্দ করেন, যে নেক আমল আপনি খুশি হন, যে নেক আমল করলে এমন নেক আমল যেন আমি করতে পারি। আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েন, আমি যেন এমন নেক আমল করতে পারি। وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েন, নেককার বান্দাদের দলে আমি সুলাইমানকেও আপনি প্রবেশ করায় দিয়েন। একজন নবী আল্লাহর কাছে কত ছোট হয়ে কথা বলতেছে। নবী আবার রাজা, আবার শুধু মানুষের রাজা না, নবী মানুষের রাজা, জিনের রাজা, পশু পাখির রাজা। সেই নবী বলতেছে, আল্লাহ আমাকে এত যোগ্যতা দিয়েছেন, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি, তৌফিক দিয়েন, আমি যেন ভালো কাজ করতে পারি, যে কাজে আপনি খুশি হন। আল্লাহ মায়া করে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েন, তাদের দলে আমাকেও শামিল করে নিন। তাহলে মুসলিম শাসকের এক নাম্বার গুণ কি? কি মুখী হওয়া, আল্লাহমুখী হওয়া। আর মুসলিম শাসক যখন আল্লাহমুখী হবে, তখন তিনি অন্যায় কোনো আবদার পূরণ করবে না। তখন নারীরা না বুঝা আজাইরা কোনো আবদার করলে সে আবদার তিনি কানে নিবে না। নারীরা
হঠাৎ বলবে যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া, মুসলিম শাসকের সামনে নারীরা এই কথা বলার সাহস করবে? একজন মুসলিম আদর্শ শাসকের সামনে নারীরা এটা বলতেই পারবে না, ভয়ে কাঁপতে থাকবে, কি বলবে? এখন আল্লাহ সুলাইমান নবী সম্পর্কে কি বলে দেখেন। সুলাইমান নবী তো বললেন আল্লাহ তৌফিক দেখেন, আল্লাহ কি বলে দেখেন যে সুলাইমান নবী রাজত্ব বাদশাহী এগুলা পাওয়ার পরে আল্লাহ সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে গেছে। সূরা সদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ নবীকে সুলাইমান নামে একটা সন্তান দান করেছি। এই সুলাইমান কেন জানো, কেমন জানো? নি'মাল আবদু, আল্লাহ বলে সুলাইমান কতই না উত্তম বান্দা। আল্লাহ বলতেছে সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সুলাইমানের গুণ হলো সে বারবার আমি আল্লাহর কাছে অভিমুখী হয়, বারবার আমি আল্লাহর কাছে ফিরে আসে। এটা হলো নবী সুলাইমানের গুণ। মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। কয় কাজ? কয় গুণ? 1 নাম্বার মুসলিম শাসক আল্লাহমুখী হবে। 2 নম্বর মুসলিম শাসক ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। বলেন কি প্রতিষ্ঠিত করবে? প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনাকে পৃথিবীর শাসক বানাইলাম, আমি আপনাকে পৃথিবীতে প্রতিনিধি বানাইলাম, শাসক বানাইলাম। এখন আপনি কি করবেন? ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া, সাবধান, বিচার করতে গিয়ে নিজের মনের কথা শুনবেন না, কুপ্রবৃত্তির কথা শুনবেন না, যেটা সঠিক বিচার সেটাই করবেন। যদি আপনি নিজের কথা শুনেন, আল্লাহ বলেন আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত না করেন তাহলে আপনার এই কুপ্রবৃত্তি আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। আল্লাহ একজন নবীকে বলতেছে দাউদ আপনি নবী, আবার আপনি খলিফা, আমি আপনাকে দুনিয়ায় খলিফা বানিয়েছি, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। যদি ইনসাফ প্রতিষ্ঠিত না করেন, এই ইনসাফ প্রতিষ্ঠিত না করার এই কাজটা আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। আল্লাহ একজন নবী, একজন শাসককে কথা বলতেছে। তাহলে মুসলিম শাসকের 2 নাম্বার কাজ কি করা? রাষ্ট্রে কি কায়েম করা? ইনসাফ কায়েম করা। ইনসাফ সম্পর্কে একটা হাদিস শুনেন, যে হাদিসটা লিখে রাখার মতো, মনে রাখার মতো, গর্ব করে সারা দুনিয়াকে বলার মতো। সুবহানাল্লাহ। গর্ব করে কাকে বলবো আমরা? পুরা দুনিয়াকে বলবো। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে একটা গোত্র আছে মাখজুমি গোত্র, মনে বলতে হবে আমার সাথে, কি গোত্র? বড় সম্ভ্রান্ত গোত্র। এই গোত্রের এক মহিলার নাম ফাতেমা। কি নাম? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার নাম কি? আর মাখজুমি গোত্রের ওই নারীর নাম কি? এই সম্ভ্রান্ত গোত্রের ফাতেমা নামে এক নারী চুরি করছে। সম্ভ্রান্ত গোত্রের ফাতেমা চুরি করছে। চুরি করার পর এখন বিধান হলো তার হাত কাটা হবে, বিধান। এখন যেহেতু সম্ভ্রান্ত বংশের নারী, এজন্য সবাই বিষয়টা নিয়ে একটু ভাবতে লাগলো যে সম্ভ্রান্ত বংশের, তার হাত কাটা হবে, এটা কেমন না? তাহলে কি করা যায়? একটু দেখি বিষয়টা শিথিল করা যায় কিনা। যে কাজটা ইহুদিরা করত, তাওরাত কিতাবের অনুযায়ী তারা ফয়সালা করত। 3 নম্বর পড়া 19 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। ওইটা পড়ার সময় জিহ্বাটা এমন ভাবে নাড়ায়, সামনে যারা থাকে তারা ভাবে এটা মনে হয় তাওরাতেরই কথা। আল্লাহ বলে ওমা হুয়া মিনাল কিতাব, অথচ এটা তাওরাতের কথা না, ওরা বানায়া বলে। কি করত? ধনী মানুষ আসলে কিছু তোফা পাইতো, হাদিয়া, তখন আপনার বিচার করতো একরকম। আর গরিবরা আসলে তাওরাতে যা আছে ওই অনুযায়ী বিচার করত। আর ধনীরা আসলে তখন তাওরাতের সঠিক বিধান পাল্টায়া দিয়া বিচার শিথিল করে দিত। কথাটা কি মনে থাকবে তো? এটা কাদের স্বভাব ছিল? ইহুদিদের। তো মক্কা, আপনার আরবের মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত নারী চুরি করছে। এখন মাসালা হলো কোরআনের বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি তারা চুরি করলে তাদের হাত কেটে দিবা। সম্ভ্রান্ত বংশের নারী চুরি করছে, সবাই আলোচনায় বসলো একটু বিচারটা শিথিল করা যায় কিনা। কদ আহাম্মাতহুম
কোরাইশরা বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। এখন নবীর সাহাবীদের কাছেও কথাটা আসছে, কিন্তু নবীর কান পর্যন্ত কথাটা দেওয়ার সাহস কেউ করে না যে হুজুর বিচারটা একটু শিথিল করা যায়। সবাই আলোচনা করতেছে কি করা যায় কি করা যায়। তখন সবাই বলা বলি করতে লাগলো, এই সাহস আমাদের কারণেই নবীর কাছে গিয়ে এই কথা বলা, বিচার শিথিল করা যায় কিনা। একজনের সাহস আছে যাকে নবী খুব ভালোবাসে, সে হলো উসামা ইবনে যায়েদ, নবীর পালক পুত্র যায়েদের ছেলে উসামা। উসামাকে নবী বড় ভালোবাসে, আমরা এক কাজ করি, ওরে নবীর কাছে পাঠাই। আসে না এরকম অনেক সময় আমরা অনেক সময় ভয়ে ওস্তাদের কাছে যাই না, তখন একটা ছাত্রকে আমরা খুঁজি যে কারে পাঠাইলে সহজ হয় বিষয়টা। তখন আমরা খুঁজি এমন এক ছাত্র যে হুজুরের সামনে গেল হুজুর তেমন কিছু বলবে না, এটারে খুঁজে কি করি পাঠায় দিই, আমরা ভয়ে বাইরে দাঁড়ায়। সাহাবায়ে কেরাম কেউ যায় নাই, পাঠায় দিল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা, তোমাকে তো তোমার দাদা খুব মহব্বত করে, তুমি একটু যাও নবীজির কাছে। উসামা ইবনে যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পরে বললেন একটা বিষয় নিয়ে আসছি আপনার কাছে, বলো কি। তখন বলছে এক সম্ভ্রান্ত নারী চুরি করছে, নাম ফাতেমা। আচ্ছা, বিচারটা একটু শিথিল করা যায় না? আমার এই কথা বইলা পাঠাইছে আপনার কাছে। নবীজি বুঝতে পারছে এরা সাহস না কইরা ওরে পাঠাইছে আমার কাছে। নবীজি বাহিরে আসলেন, আসার পর নবীজি ভাষণটা দিলেন। এই ভাষণটাই গর্ব করার মতো ভাষণ, সারা পৃথিবীকে এটা জানিয়ে দেওয়ার মতো ভাষণ। নবীজি বললেন, শোনো তোমরা সবাই এখানে যারা আসছো বিচার শিথিল করার জন্য, আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদের জান, আজকে ফাতেমা নামে সম্ভ্রান্ত এক নারী চুরি করছে, তাই তার বিচার শিথিল করার জন্য বলতেছো। লাউ আদনা ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি আমি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত। আজকে তো এক সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা চুরি করছে, তাই তার বিচার শিথিল করার জন্য আমার কাছে সুপারিশ করছো। আমি নবীর কন্যা ফাতেমা যদি চুরি করত, আমার নবীর চাইতে সম্ভ্রান্ত ব্যক্তি দুনিয়াতে কেউ আসবে না, আমার নবীর কন্যার চাইতে সম্ভ্রান্ত কন্যা পৃথিবীতে আসবে না। নবী বলেন, আমি মুহাম্মদের কন্যা ফাতেমা যদি চুরি করত, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম, কোন রকম ছাড় দিতাম। নিজের মেয়ে। আজকে তোমরা কোন ফাতেমার কথা আনছো? আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কেটে দিতাম। এই জন্য অমুসলিম দার্শনিকরাও বলে, পৃথিবীতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম আদর্শবান একজন মানুষ যদি আবার দুনিয়াতে একজন আসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান একজন মানুষ যদি দুনিয়াতে আসে, বা পৃথিবীর অবস্থা আবার পরিবর্তন হয়ে যাবে। এটা অমুসলিম দার্শনিকদের বক্তব্য। মনে আসেনি মুসলিম শাসকের কয় কাজ, মাশাআল্লাহ, কয় গুণ? 2 নাম্বার কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ। 1 নাম্বার আল্লাহমুখী হওয়া, 2 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। কি বললাম? অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। সূরা আরাফের 142 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين ووعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة। আমি মুসা নবীকে 30 রাতের ওয়াদা করলাম, আপনি আসেন তুর পাহাড়ে এসে ইতিকাফ করেন, আমি আপনাকে তাওরাত কিতাব দিব। মুসা নবী আসলেন, আসার পর আমি আল্লাহ আরো 10 দিন বাড়ায়া পূর্ণ করলাম 40। وأتممناها ب10, আমি আরো 10-এর মাধ্যমে এটাকে পূর্ণতা দান করলাম। তো 30 আর 10 কত হয়? 40। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মুসা নবীর তার রবের সাথে চুক্তিকৃত সেই সময়টা, ওয়াদাকৃত সময়টা হয়ে গেল 40 দিনে পরিপূর্ণ। তো 40 দিন তাওরাত কিতাবের জন্য তিনি থাকবেন। জাতির জন্য একজন দায়িত্বশীল রেখে যেতে হবে। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, উখলুফনি ফি কওমি, ভাই হারুন
আমার অনুপস্থিতিতে আপনি আমার প্রতিনিধি হয়ে তাদের মাঝে আসলিহ, তাদেরকে সংশোধন করবেন, ন্যায়ের পথ প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদের পথ আপনি অনুসরণ করবেন না। 3 নাম্বার মুসলিম শাসকের গুণ, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এটা মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। তিনি যখন জাতির উপর দায়িত্ব পালন করবে, তিনি ইসলাহ করবে জাতিকে, তিনি ইফসাদের পথ বেছে নিবে না, বরং ইসলাহের পথ বেছে নিবে। ইসলাহ মানে সংশোধন করা, ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা, ফিতনা করা। ফিতনার পথ বেছে নিবে না, বরং ইসলাহের পথ বেছে নিবে। আমাদের দেশেও বর্তমানে এমন একটা অবস্থা চলতেছে, কিছুদিন তো ভালো ছিল, এখন অবস্থা এমন যে ইসলাহের পরিবর্তে ইফসাদের পথের দিকে যাচ্ছে। আমাদের এই দেশ পশ্চিমাদের তাবেদার আর গোলাম বানানোর এক নীল নকশার ষড়যন্ত্র চলছে। এখন পশ্চিম, আগে ছিল আশেপাশে, এখন পশ্চিমা, সুদূর পশ্চিমা। ইসলাহের পথ, সংশোধনের পথ, এটা মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। ইফসাদের পথ মুসলিম শাসকের গুণ না। যে দেশে 90% বেশি মুসলমান, এ দেশে ইফসাদের পথ বেছে নেওয়া মানে মুসলমানদেরকে রক্তক্ষয়ী যুদ্ধের দিকে আহ্বান করা। ইফসাদের পথ বেছে নেওয়া অন্যায়। এ হলো 3 নাম্বার। মুসলিম শাসকের 4 নাম্বার বৈশিষ্ট্য, এটা আমার সাথে একটু বলেন। শিষ্টের লালন, দুষ্টের দমন। কি বললাম? শিষ্টের লালন, দুষ্টের দমন। যে কোনো গণ অভ্যুত্থানের পরে 1-2 মাসের মধ্যে কঠিন বিচার না করলে কিছুদিন পর আবার দেশ শিথিল হয়। সিরিয়া দেখা দিচ্ছে, বাশারের পতন ঘটলো, এরপরে বাস খুব তাড়াতাড়ি আপনার অসংখ্য অগণিত বিদ্রোহীদেরকে ফাঁসি দিয়ে দিল, দেশ শান্ত হয়ে গেল। আমাদের দেশে একটা সুযোগ ছিল, কিন্তু না, সবাই খালি না 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 করতে করতে আবার যেই সেই। অভ্যুত্থানের পরে অপরাধীদেরকে খুঁজে খুঁজে বের করে যারা বাস্তবিক অর্থে দেশের শত্রু, তাদেরকে শাস্তি দেওয়া এটা উচিত ছিল, এটা সময়ের চাহিদা ছিল। সিরিয়া থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল, নেই। 4 নাম্বার, শিষ্টের লালন, দুষ্টের দমন। সহজ বাংলায় বলি, ভালোকে আচরণ ভালো করা। ভালো, হ্যাঁ আমিও ভালো শাসক, তুমি ভালো মানুষ, আমি শাসক তোমার জন্য ভালো। তুমি খারাপ, তা আমি তোমার জন্য কঠোর। বুঝছেন? শিষ্টের লালন, দুষ্টের দমন। যারা ভালো, হ্যাঁ আপনাদের জন্য এই দেশে কোনো সমস্যা নাই। যারা খারাপ, তোমাদের খবর আছে। এই হলো মুসলিম শাসকের 4 নাম্বার বৈশিষ্ট্য। উল্টাপাল্টা করবা, খবর আছে, এটা বৈশিষ্ট্য। ভালো করবা, ঠিক আছে। তাহলে শিষ্টের লালন, দুষ্টের দমন। দলিল নেই সূরা কাহাফ থেকে 83 থেকে 89 নম্বর আয়াত, 89 থেকে 91 নম্বর আয়াত, মানে 83 থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত আমরা দলিল নিতে পারি। 4 নাম্বারটা শিষ্টের লালন, দুষ্টের দমন। আয়াত পুরোপুরি শোনানো আমি সময় হবে না, আমি আয়াতের অনুবাদগুলো করে দিই। থাকি জুলকারনাইন বাদশাহ, এরকম একটা নাম শুনছেন তো আপনারা? জুলকারনাইন বাদশাহ সম্পর্কে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করবে, আপনি বলেন আমি তোমাদেরকে জুলকারনাইন বাদশাহ সম্পর্কে বলবো। জুলকারনাইন বাদশাহ এমন এক বাদশাহ, আমি আল্লাহ তাকে সব রকমের উপকরণ দান করেছিলাম। তিনি যেখানে যাইতেন, যা প্রয়োজন হতো আমি আল্লাহ নগদ ব্যবস্থা করে দিতাম। এ ছিল জুলকারনাইন বাদশাহ। তিনি তার জীবনে ঐতিহাসিক 3টা সফর করছে। একটা হলো পৃথিবীর একদম পূর্ব পাশে, আরেকটা হলো পৃথিবীর একদম পশ্চিম পাশে, আরেকটা হলো কোন পাশে এটা কোরআনে আল্লাহ বলে নাই, তবে মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলেন আরেকটা হয়েছে উত্তর পাশে। আবার বলছে আল্লাহ কোরআনে বলে দিছে, তার একটা ঐতিহাসিক সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে, আরেকটা হয়েছে পৃথিবীর একদম পূর্বে। এই 2টা সফর। আর আরেকটা সফর হয়েছে, সেটা কোনটা? সেটা মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলছে যে আরেকটা সফরের কথা আল্লাহ বলে নাই, তবে আমরা আগে পরে গবেষণা করলে বুঝি সেই সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। এই কথা আল্লাহ কোরআনে বলছে। তা আল্লাহ তাআলা বলেন, ইন্না